দর্শক, দুই স্পিনারের সাথে তিন পিসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সেরা একাদশের শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে থাকবেন না হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় মুস্তাফিজুর রহমান সহ বড় চমক নিয়ে খেলতে নামছে টিম টাইগার্স। সব মিলিয়ে অজিতের বিপক্ষে 50 ওভারের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা বোলিং ইউনিট, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, অজিতের বিপক্ষে দীর্ঘদিন পর মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 5 বছর আগে টি-20 সিরিজ খেললেও দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ, সেখানে টাইগারদের ভরসার অন্যতম বড় জায়গা বোলিং ডিপার্টমেন্ট। তাই এবার একাদশে 5 বোলার নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। সাথে থাকতে পারেন একজন বাড়তি অলরাউন্ডার। সম্প্রতি সাদা বলে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিছুদিন আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে 50 ওভারের ফরম্যাটে। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে বোলারদের ওপর সবচেয়ে বেশি নজর থাকবে নাহিদ রানার ওপর। বর্তমানে দুনিয়ার অন্যতম দ্রুতগতির পেসার নাহিদ রানা শেষ দুই সিরিজে বল হাতে প্রতিপক্ষ ব্যাটিং অর্ডারকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। এছাড়া চলতি বছরে এখনো আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার নাহিদ রানা, তাই তার ওপর নজর থাকবে সবার। বিশেষ করে গতি ও বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারদের কতটা বিপাকে ফেলতে পারেন তিনি, সেটা দেখার অপেক্ষায় সকলে। দর্শক, রানার সঙ্গে পেস বিভাগে আরও থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে না থাকলেও শেষ ম্যাচে ফিরে 5 উইকেট নিয়ে চমকে দেন তিনি। বল হাতে শেষ 2 বছরে অসাধারণ উন্নতি করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে তাকে ভূমিকা রাখতে হবে অনেকটা সামনে থেকে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত 120 ম্যাচে তার নামের পাশে আছে 187টি উইকেট। বর্তমানে জাতীয় দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। এই দুজনের সাথে একাদশের তৃতীয় অপশন হিসেবে থাকতে পারেন তাসকিন আহমেদ অথবা শরীফুল ইসলাম, থাকবেন তা প্রায় নিশ্চিত। কারণ ইনজুরির কারণে আরো একটি সিরিজ মিস করতে হবে দুই পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশে আগের সিরিজের পারফরমেন্সের বিচারে শরীফুল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনার হারই বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের একাদশে ছিলেন এই বাঁহাতি পেসার। সেখানে 3 ওয়ানডেতে শিকার করেছেন 5 উইকেট। ইকোনমি রেটও ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে শরীফুল ইসলামের থাকার সম্ভাবনা সব থেকে বেশি। স্পিন বিভাগে বড় নাম রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে কিছুদিন আগেই বিগ ব্যাশে অসাধারণ পারফরমেন্স করে এসেছেন এই লেগ স্পিনার। তাই তার ভালো করেই জানা এই ব্যাটারদের কিভাবে ঘায়েল করতে হয়। এছাড়া সম্প্রতি বল হাতে বেশ ভালো ফর্মে আছেন রিশাদ হোসেন। সেখান থেকে আগামী সিরিজে সাদা বলে বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে। রিশাদের সঙ্গে একাদশে জুটি করতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনিও সর্বশেষ সিরিজে দারুণ বোলিং করেছেন। তাই মিরাজ ও রিশাদকে নিয়ে সেরা একাদশের পরিকল্পনা সাজাতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। তাদের সাথে একাদশের সৌম্য সরকারকে ফেরানো হতে পারে। তিনিও মিডিয়াম পেস বোলিংটা ভালো করেই জানেন। সব মিলে বলা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স। দু দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 9 জুন থেকে।